ভাতরা ভাবে বিয়ে করেছিলাম সেই ছোট্ট বয়সে। সেটা ছিল আমার একটা ভুল। আমার আরেকটা সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি আমার মায়ের কথা না শুনে আলাদা বাসা ভাড়া চলে গেছি। আমি যদি আমার বাসায় থাকতাম তাহলে আমার এগুলো হতো না। আমি একজন প্রবাসীর মেয়ে। আপনাদের প্রবাসীদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা এই প্রবাসীরা হচ্ছে আমার এই বিষয়টা দেখবেন এবং এই বিচারটা করবেন। আমি আপনাদের সবার কাছে ন্যায় বিচার চাই। আমি চাই আমার মতো এরকম প্রতারিত অন্য কোনো মেয়ে না হোক, আর আমার মতো এরকম সরল বিশ্বাস করে অন্য কোনো মেয়ে আর এভাবে ঠকে না যাক। আপনারা প্লিজ বিষয়টা একটু দেখবেন। আমি মারাত্মক ভুল করছি। প্রথমত ভুল করছি, আমি গরিব ঘরের সন্তান, আলাদা বাসা ভাড়া, ওনার কথা বিশ্বাস করে ওনার আমি বিয়ে করছি, ওনারে ভালোবাসছি। আমি আমার মায়ের কথা শুনিনি, আমি আমার মায়ের সাথে অন্যায় করছি। আদনান স্যারের কথা শুনছি, আমি স্বীকার করি আমি মায়ের সাথে অন্যায় করছি। আমি প্রচন্ড রকম অন্যায় করছি আমার মায়ের সাথে। এখন দিন শেষে উনি আমার প্রতারণা করলো। ব্যথ হয়েছি আমি অনেক, আমার মেয়েকে আমি বুঝাইছি, আমার মেয়ে সুমাইয়া অনেক বুঝাইছি, অনেক কিছু করছি। আমি লেখাপড়া করাইছি, মাস্টার পাস করাইছি, অনেক কিছু করছি, কিন্তু একটা কথা আমার শুনে নাই। আমাকে অবশেষে মায়ের ধর করে বাড়ি থেকে চলে গেছে। বাড়িতে সকালবেলা বাইর হয়েছে, রাত 8টা, রাত 9টা, 10টা, 11টা বাজে ঘরে ফিরছে। তখন আমি বলছি, সুমাইয়া আমি তো অনেক কষ্ট পাইতেছি, তুমি যে থাকো, যদি রাস্তাঘাটে একটা অঘটন তো ঘটে, কে এটা করবো, কে এটা করবো জানো না। তখন আমার যা রাত্রে আবার মারধর করছে। তখন আমি লোক সমাজে বলতেও পারি না, আমি সইতেও পারি না, কইতেও পারি না, কি করবো। আমি একা একা চিন্তা করে আমি স্ট্রোকের মতো হয়ে যাই, যে আমি কি করবো এটা। হলে আমি তো বাঁচতে পারি না। আমার নাতিটা লয়ে আমি সারাদিন চিন্তা ভাবনা করি, আর নাতির কাছে একটা কথা বলি, আমার নাতি সোয়াগ। তো যখন ওই যে আদনান স্যারেরে আমার যখন নাতিটা আমার কাছে ছিনায় নিয়ে যায়, আমার মেয়ে সুমাইয়া, আমার নাতিটার নাম সোয়াগ আমি রাখছিলাম, আরবিয়া নামে সুন্দর করে নামটা রাখছিলাম, সুমাইয়া নামটা আমি রাখছি। এই সুমাইয়া আমার কাছে তো ছিনায় নিয়ে যা, বিকালবেলা নিয়ে কি করলো, রুদপুর গার্ডেন স্কুলে ভর্তি করলো। ভর্তি করার পর সারা রাত আমি কান্না করলাম, সারা রাত আমি মাইছে দুয়ারে দুয়ারে কাটাইলাম। আমি সইতে পারি না যে আমার নাতিটা, আমার মেয়েও গেল, আমার নাতিও গেল, আমি এখন কারে নিয়ে থাকবো, আমি কি করব। তখন আমি মানুষের দুয়ারে দুয়ারে কাটাইয়া রাত্রে ফজরের নামাজ পড়ে আমি তসবি জপতে জপতে আমাকে দিই, আল্লাহ এবারে মিলাই দেয়নি। আমার নাতিটা কোন হানি দিল। যাইতে যাইতে শুনলাম কি, গার্ডেন স্কুলে যা জিজ্ঞেস করলাম রুদপুর রানাকান্দার বলে যে এখানে সোয়াদ নামে কোনো গতকাল ভর্তি হয়েছে কিনা। তারা বললো যে এখন ভর্তি হয়েছে, আপনি দেখবেন। দেখুন ভর্তি করে দিয়ে গেছে সুমাইয়া, আপনার মেয়ে। আমি হ্যাঁ। আপনার মেয়ে কোথায় গেছে? আমি তো জানি না। আমার কাছে কিন্তু যে চলে এলো, আমার বুকের মধ্যে একটা লাথি দিয়ে এলো, আমি অজ্ঞান হয়ে গেছিলাম গা ওই লাথি খাইয়া। তারপরে নিয়ে আসলো, তার মতন সকালবেলা বসে দিছি। সুমাইয়ারে ফোন দিল ম্যানেজারে যে তোমার মা আইসে, তুমি কি করবো হনে? কয় কি আমিও আসতেছি। এরকম করতে করতে 11টা, সাড়ে 11টার সময় ওই আদনান স্যারের নিয়ে আসছে সুমাইয়া। নিয়ে আসছে পর দাঁড়াই রয়েছে। আমি যখন বাইরে হয়েছি তখন আদনান স্যার আমার মুখের দিকে তাকাইছে, আমিও তাকাইছি। তাকাই আমি বলছি, এই ছেলে না জানি একটা কিছু। আমার যে চাওয়াটা দেখলাম আমি বুঝতে হারছি, বুঝছি। পরে একখানে বসলো, যেমন ও বসলো ওই পাশে সুমাইয়ার, আমি সোয়াদার আদনান স্যারে বসলো দুই চারে, মাঝখানে একটা হইলো টেবুল। আমারে বলে, আপনার মেয়ে 25 লক্ষ টাকা কোথায় পাইলো? আপনি কে? আপনি আমার বলতেছেন? তা আমি মডেল থানার একজন পুলিশ। কেন আসছেন? তা আপনার মেয়ে সুমাইয়া আপনার নামে অভিযোগ করছে। আমি আপনার নাম কি? আমি আদনান। আপনি আদনান তো মডেল থানা, যদি আপনিই হয়তো আপনার আইডি তা আমি আনি নাই। তাই আপনি একা আসছেন কে? তখন তো একা আসে না, আমি একা আসছি আপনার কাছে তদন্ত নিতে। তো আপনি আসছেন, তাহলে আমি শোনেন। আমার বলতেছে আপনার মেয়ে 25 লক্ষ টাকা কোথায় পাইলো? আদনান স্যারে বলে, আপনার জায়গাটা বিক্রি করে আপনার মেয়ে বিদেশে চলে যাবো। আপনি কেমনে জানেন? আপনি তো পুলিশেও থাকেন, তা আপনি এত কথা কেমনে জানলেন? এত আপনার মেয়ে বাচ্চাটা কিভাবে হইলো? সিজার হইলো ওটা নর্মাল? আপনি তো পুলিশ না। আমি বলতেছি আপনি তো পুলিশ, ঠিক পুলিশ তো আপনি না, পুলিশে এই কথা বলবো না। আপনার মেয়ের অমুক চমুক, ওখানে আমার হুমকি দামকি দিল, আমি পুলিশ। এরকম হুমকি দামকি দেওয়ার পরে তখন আমি খুব একটা হরণ টেনশন হয়ে গেলাম। না তো পুলিশ না, আবার বলে আমি পুলিশ। কারণ তো আপনার নাম্বার। তখন আমি কি বললাম, তো কোন জায়গায় চাকরি করে? আমার একটা বোনের মেয়ে এই যে সাইফুস, ওর সাথে আসছে পড়াশোনা করার জন্য। ওর কাছে আমি কইলাম, সময় যেরকম মাইতেছে, কি কোনো ঘটনা জানো? কই জানি না। তুমি কি জানো? আমি যেমন একটা আদনান স্যার বললো, আদনান স্যার বল না, আমার নাম আদনান, আমার সাথে পুলিশের ব্যাচ বেড়ায় বসে কথা বল।